শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ঈদের ছুটির আগে শেষ কার্যদিবসের সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৫,১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় ২১% বেড়েছে। চলতি বছরের প্রথম ৩ মাসে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে আমানতের পরিমাণ ৫২৫ কোটি টাকা কমেছে। কোম্পানি আল আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পরিশোধিত মূলধন বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কোম্পানিটি ২.৫ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ২৫ কোটি টাকা মূলধন বাড়াবে। বর্তমানে আল আমিন কেমিক্যালের পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা। ২৫ কোটি টাকা মূলধন বৃদ্ধি পরে পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদ ৬০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ব্যাসেল ৩ এর গাইডলাইন অনুসারে টায়ার-2 মূলধন বাড়ানোর জন্য বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহ করবে। রেনাতা তার প্রথম চালান টার্বিনাফাইন ট্যাবলেট ২৫০ মিলিগ্রাম যুক্তরাজ্যে বাজারে পাঠিয়েছে, যার মূল্য ১.৫ লক্ষ পাউন্ড। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।